জন্য দৈনিক আমাদেরকে আল্লাহ তাআলা বিধিবিধান দিয়ে দিয়েছেন। আগের জামানায় এরকম বিধিবিধান ছিল না, আগের জামানায় এরকম সুন্দর সিস্টেম ছিল না। আমরা এই সময় দুনিয়ার জমিনে অনুকরণ করব, সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে বিধিবিধান দিয়ে দিয়েছেন, এমনি ভাবে দুনিয়ার জমিনে চলবেন, এমনি ভাবে তোমার দৈনিক জীবন আপনারে দুনিয়ার জমিনে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে দিবে, কেমন দিবে? তুমি যা চাইবা তার চাইতে অধিক দিবে। তোমার যা কল্পনা আছে তার কল্পনার বাহিরে তোমাকে দিবে। এখন আমরা যে মানুষ জাতি, আমরা যদি শুনি শেখের গাঁও একজন বড় অলি, আমরা যদি শুনি নোয়াগাঁও একজন বড় অলি, ওই অলির কাছে গেলে আমার একটা সন্তান হয়ে যায়, ওই অলির কাছে গেলে আমার হাত বাড়া হয়ে যায়। আমি মিথ্যা বলতেছি বলেন? না না, এমন আমাদের ইমান হয়ে গেছে এমন শাহজালালের মাজারে গেলে চক্ষু ভালো হয়ে যায়। আমাদের ইমান এমন হয়ে গেছে আমরা শাহপুরানের মাজারে গেলে আমাদের হাত ভালো হয়ে যায়। আমাদের ইমান এমন হয়ে গেছে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, ওই জায়গায় গেলে আমার হাত ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, আমার স্ত্রীরে যদি নিয়ে যাই সন্তান হয়ে যাবে। আমাদের ইমান এমন 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 জায়গায়, এমন নিচু জায়গার মধ্যে পৌঁছেছে, যেই জায়গার মধ্যে অন্য অন্য নবীদের উম্মতেরও কিন্তু কোনোদিন কল্পনা ছিল না। তারা যে কোনো একটাই বিশ্বাসী হইতো, আর আমরা চতুর্মুখী মানুষ। এই জন্য দুনিয়ার জমিনে আপনারে এমন সুন্দর করে দিয়েছেন দৈনিক কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য দৈনিক কোনো কিছু একটা মাধ্যম দিয়েছেন। যেমন আপনি খাবার খাবেন, এখন তো ইবাদত করার টাইম না, বলে খাবার খাবেন, আল্লাহ তাআলা বললেন হে বান্দা আমার নাম দিয়ে তুমি শুরু করো। তোমাকে আমি আমার নাম দিয়ে শুরু করার এই খাবার খাবা, তুমি খাবার খাওয়ার জন্য বসতেছো, এখানে তো তোমার ইবাদত করার টাইম নাই, কিন্তু আমার নাম নিয়ে যদি তুমি খাবার খাও তাহলে এই খাবার খাওয়ার মধ্যেও কিন্তু তোমার ইবাদত পূর্ণ হবে। আমরা খাবার পরে আবারও আল্লাহ তাআলা বললেন হে বান্দা তুমি খাবার খাইছো, ভালো কথা, তুমি শুকরিয়া আদায় করো, দোয়া করো। এই খাবার খাওয়া শেষে তুমি যে দোয়া করছো, যে আমার নিয়ামত খাইছো, আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত খাইছো, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে দোয়া করো, আমার কাছে শুকরিয়া জানাও। হে মাবুদ, তুমি আমার এই শরীর সুস্থ অবস্থায় রাখিয়া তোমার খাদ্য ভক্ষণ করাইছো, তোমার কাছে আমি শুকরিয়া জানালাম। আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম, যেই বান্দা আমার কাছে শুকরিয়া আদায় করলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা আমার কাছে শুকরিয়া জানাইলো, এই শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমি ওই বান্দার প্রতি আমার আরো নিয়ামত বাড়াইয়া দেই। কতটুকু বাড়াইয়া দেই? তার যতটুকু কল্পনা তার চাইতে দ্বিগুণ আমি আল্লাহ তাআলা তার দৈনিক নিয়ামত বাড়াইয়া দেই। আপনি কল্পনা করতে পারবেন না এমন কিছু আছে। যেমন আপনি কৃষক মানুষ, একটা উদাহরণ দিচ্ছি, যেমন আপনি কৃষক মানুষ, ওই জায়গার মধ্যে আপনার প্রতিনিয়ত এক কাটা ধান হয়, অথচ শুকরিয়া জানাইতেছেন, হঠাৎ দেখা যায় এক কাটা ধানের চাইতে ওইখানে দুই কাটা থেকে 3 কাটা পর্যন্ত ধান হয়ে গেছে। হয় না? হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনারে দৈনিক কিছু যেই মাধ্যম দিয়া আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা সেইভাবে আপনাকে আপনার কর্মর মাধ্যম দিয়া আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যতটুকু কর্ম করবেন ততটুকু ফলের আপনি উপার্জন কিন্তু অধিকারী হবেন। ওই জায়গা থেকে আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা বললেন ও বান্দা তুমি কল্পনা করতে পারবা না, চিন্তাও করতে পারবা না, তোমার কল্পনার বাহিরে আমার নিয়ামত, তোমার কল্পনার বাহিরে আমার রহমত, তোমার কল্পনার বাহিরে আমার দয়া, তোমার কল্পনার বাহিরে আমার মায়া। তুমি যতটুকু কল্পনা করবা তার চাইতে অধিক আমি আল্লাহ তাআলার ভান্ডারে জমা। এখন দেখেন আমরা এখন নাশুকরি বান্দা, কয়জন মসজিদে ঢুকছি, নামাজ পড়ার উদ্দেশ্য মসজিদে ঢুকছি, বলেন কয়জন আমরা দোয়া করছি?
মসজিদে ঢুকছি কয়জনে আমরা নামাজের জন্য, কিন্তু মসজিদে ঢুকছি অথচ কয়জনে দোয়া করছি না। নামাজের জন্য আসছি অথচ ঘর থেকে বাইরে হওয়ার সময় কয়জনে আমরা দোয়া করছি না। কয়জনে আমরা দোয়া করছি, সুন্দর জামা পড়ছি, কয়জনে আমরা দোয়া করছি। তাহলে আপনার প্রতি আমার প্রতি আল্লাহর কেমন দয়া হবে, কেমন মায়া হবে, কেমন দয়া আপনার প্রতি আমার প্রতি আল্লাহ তাআলার হবে, কেমন দয়া আমার প্রতি আপনার প্রতি হবে, কেমন রহমত আপনার প্রতি আল্লাহর হবে। অথচ কোন বিপদে পড়ার পরে আপনি নিজেই বলেন আল্লাহ তাআলা শুধু আমারে। কত মানুষ আছে বিপদে পড়ার পরে বলে